যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন এবং নাহিদা বৃষ্টি নিখোঁজের ঘটনায় সজীব ওয়াজেদ জয়কে আটক করেছে স্থানীয় পুলিশ। শুক্রবার মায়ামির বাংলাদেশ কনস্যুলেটকে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওয়াশিংটন ডিসি দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয়, বর্তমানে আটক সজীব ওয়াজেদ জয়কে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দুই পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে আটক করেছে স্থানীয় পুলিশ। তাকে আটকের নাটকীয় ড্রোন ফুটেজ প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ইউএস সান। চোখ ভরা স্বপ্ন আর অগণিত প্রত্যাশা নিয়ে 2025 সালের 12 অগাস্ট উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিল বৃষ্টি। পরিবারের আশা, নিজের স্বপ্ন আর অদম্য পরিশ্রমকে সঙ্গী করে শুরু হয়েছিল তার নতুন এক যাত্রা। প্রতিটি দিন ছিল সংগ্রামের, শেখার, নিজেকে গড়ে তোলার। দূর দেশে থেকেও হৃদয়ের টান ছিল নিজের মানুষগুলোর প্রতি, ছিল ফিরে এসে কিছু করার অঙ্গীকার। কিন্তু নির্মম বাস্তবতা সব স্বপ্নকে থামিয়ে দিল এক মুহূর্তে। স্বপ্ন ছিল খুবই সাধারণ, ভালোবাসার মানুষকে নিয়ে নতুন জীবন শুরু করা, কিন্তু সেই স্বপ্নই থেমে গেল এক ভয়ঙ্কর নৃশংসতায়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা এর দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি, যারা শীঘ্রই বিয়ের পরিকল্পনা করছিলেন, তাদের গল্প আজ শোক আর আতঙ্ক। দর্শক, এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, বাংলাদেশি দুই শিক্ষার্থী উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে যুক্তরাষ্ট্রে গিয়েছিল এবং তাদের লাশ অবশেষে ফিরে এসেছে। এবং এই দুইজন শিক্ষার্থীকে গুম করে, অত্যাচার করে, নির্যাতন করে হত্যা করেছে এবং অবশেষে তাদের লাশ বাংলাদেশে ফিরে এসেছে এবং তার পরিবারের সুখের ছোঁয়ায় ভেসে গেছে। এবং এই বিষয়টি কেন্দ্র করে সারা বাংলাদেশে আলোচনার সমালোচনার ঝড় উঠে গেছে এবং তার কারণে কিন্তু শেখ হাসিনার ছেলে সচিবালয় জয়কে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এবং আইনের আওতায় এনেছে, যা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো দর্শক, এতক্ষণ দেখছেন ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে। তার আগে সবার কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিয়ার করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন। আমরা একটু তার বাবার সঙ্গে একটু কথা বলবো, নাহিদা বৃষ্টির যিনি বাবা। আপনি একটু আমাদেরকে বলবেন যে আপনার মেয়ে আসলে কিভাবে করে আপনারা জানলেন নিখোঁজ এবং মৃত্যুর বিষয়টি, সেটি যদি একটু বলতেন। আসলে আমরা জানতেছিল গত 16 তারিখ, ওখানকার 16 তারিখে যখন আমাদের এখানে রাত, আমরা 10টা-11টা পর্যন্ত ওর সাথে কথা বলি। ওই সময় ভার্সিটিতে ছিলেন এবং ভার্সিটিতে এক সময় থাকাকালীন ও যে ল্যাবে ছিল, ল্যাবের থেকে একটা মেসেজ আসলো যে নিচে আসো, এবং ওর ল্যাপটপ, আইপ্যাড, খাবার বক্স এবং ব্যাগ এগুলি ডেস্কের উপরে ছিল। ওগুলি রেখেই আমার ওখানকার 16 তারিখ আর কি ও নিচে নামছে। ওই ছেলেটা মানে ওদের বন্ধু বান্ধব সহপাঠীর ডাকে সাধারণত সারা দিতে হয় যে কাজে লাগবে, কাজ আছে। তো ওই নিচে যাওয়ার পর থেকে যেমন রোডে বেরিয়েছে, এরপর থেকে তার যোগাযোগ বিচ্ছিন্ন, ওর ফোনও পাচ্ছি না। ওই ছিল সহপাঠী, ওর নাম হচ্ছে জামিল আহমেদ লিমন। যে আমরা জামিল আহমেদ লিমনেরও নিখোঁজ এবং তারও মৃত্যুর খবর কিন্তু আমরা জেনেছি। এরপরে আপনারা আসলে কিভাবে নিশ্চিত হলেন যে উনি আসলে নেই, আপনার মেয়ে? নিশ্চিত হয়েছে যে যখন এটা নিয়ে ইউনিভার্সিটির পুলিশ প্রশাসন, তারা ওটা বিভিন্নভাবে ওরা খোঁজ করার জন্য চেষ্টা করছে। ওরা যখন ব্যর্থ হয়েছে তখন বাইরের পুলিশ স্টেশনের কাছে দিচ্ছে, ওরাও তেমন একটা কিছু খুঁজে পায়নি। ইতিমধ্যে যেমন বাংলাদেশ এমবেসি থেকে একটা চাপ সৃষ্টি করছে, বাংলাদেশি যত কমিউনিটি আছে পুরো আমেরিকা জুড়ে সবাই এটার পুরো একটা আলাদা নজরদারি দিচ্ছে, বা বিভিন্ন জায়গাতে ফোন আসছে। এভাবে ওই স্থানীয় যে প্রশাসন এরা একটু তৎপর হয়েছে। পরবর্তীতে মানে গোয়েন্দা বিভাগ এটা কাজ শুরু করছে। এক পর্যায়ে তারা একটা ক্লু সৃষ্টি করতে পারছে এবং যে ঘাতক ছিল ওই ঘাতকরে ওরা উদ্ঘাটন করতে পারছে।
ওই ঘাতক পাওয়ার পরেই তখন ঘাতকের বাড়ি তল্লাশি চালে ওটা কিছু নমুনা সংগ্রহ করে ওরা ওই ছেলের খণ্ডিত লাশ পাইছে, এটা ইসের ভিতরে কি বলে ব্রিজের নিচে। তার ভাই আমাদের সঙ্গে রয়েছেন জাহিদ হাসান প্রান্ত, আমরা একটু তার ভাইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনি একটু জানাবেন যে তিনি আসলে বাংলাদেশ থেকে ইউএসএতে কবে নাগাদ পড়াশোনা করতে গিয়েছিলেন, সেখানে তিনি কি বিষয়ে পড়তেন এবং তিনি দেশে ফিরে আসার তার আবার কোনো লক্ষ্য ছিল কিনা, এই জিনিসগুলো যদি একটু। ও গত বছরই ওখানে যায়, গত বছর অগাস্টের 12 তারিখে ওর ফ্লাইট ছিল। তো ও বেসিক্যালি ওখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করার জন্য গিয়েছিল। তো ওটার প্রথম বছর চলছিল আর কি। তো ওর এই বছরই কিছুদিন পরে জুলাইয়ের ওর এয়ার টিকিট কাটা ছিল, ও বাংলাদেশে আসতো আর এক মাসের জন্য ঘুরে যেত। আর পিএইচডি শেষ করার পরে বাংলাদেশে এসে বিভিন্ন কাজ বা বিভিন্ন কিছু করার ইচ্ছা ছিল ওর বাংলাদেশের জন্য, কিন্তু এটা তো আর হলো না। উনি বাংলাদেশে কোথায় পড়াশোনা করেছিলেন? বাংলাদেশেও ব্যাচেলার করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। এরপরে বুয়েটে ও মাস্টার্স শুরু করেছিল, কিন্তু মাস্টার্স চলাকালীনই ওর পিএইচডি এনরোল হয়, অফার পায়। সো ওখানে তখন ওর চলে যায় ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডাতে। আপনারা যুক্তরাষ্ট্র সরকারের কাছে বা পুলিশের কাছে কারোর সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন কিনা, কিংবা বিচারের জন্য আপনারা বাংলাদেশ এম্বাসি থেকেও আপনারা কোনো প্রকার যোগাযোগ করেছেন কিনা, বা আপনাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে কিনা এই বিষয়গুলো নিয়ে? বিচার বিষয়ে কোনো কথা এখনও আমি বলিনি, যদিও বাংলাদেশের অ্যাম্বাসিডর আমাকে কল করেছিলেন, ইউএস বাংলাদেশ অ্যাম্বাসিডর, উনি আমাকে কল করেছিলেন, ওর সাথে কথা হয়েছে। উনি আমাকে আশ্বাস দিয়েছেন যত ধরনের হেল্প তারা করতে পারেন তারা করবেন। আর বিচার ব্যবস্থার বিষয় পুলিশ আমাকে বলেছে যে ওর যে সাসপেক্ট তার বিরুদ্ধে 2 জনেরই মার্ডার কেসের যে চার্জ সেটা অ্যাড হয়েছে, যদিও এটা মানে আগে অ্যাড ছিল না, এখন অ্যাড হয়েছে। এই পর্যন্ত এখন পর্যন্ত এখনও আমরা বিচার নিয়ে আসলে চিন্তা করার মতো অবস্থা আসেনি, আমাদের মেন্টাল এখনও এরকম অবস্থা আসে না যে আমরা বিচার নিয়ে কি চিন্তা করব। কিভাবে মারা গেল সেটা তো বিচার চাই অবশ্যই, যে আমার বোন তো আর শুধু মারা যায় নাই, কিছু তো একটা কাহিনী আছে, কাহিনীটা বের করুন। জানতে পারছে ভাই যে মারা গেছে, রাষ্ট্রে মারা গেছে। এ ঘটনায় এলাকাবাসী ও স্বজনদের মধ্যে গভীর শোক ও ক্ষোভ বিরাজ করছে। হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি দ্রুত মরদেহ উদ্ধার করে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা। এত বড় একটি রাষ্ট্রে এমন নৃশংসভাবে হত্যা, এটা কোনোভাবে আমরা মেনে নিতে পারতেছি না। আমরা এর সঠিক বিচার চাই। রপ্তানি করার জন্য ওই কাছে গেছে, তখন উপযুক্ত বিচার যেভাবে বিচার করার জন্য দরকার। একটা স্টুডেন্ট ওই কলেজ থেকে কিভাবে গেল এর বিচার আমরা চাই। ওই দেশের সরকারের কাছে একটাই দাবি, সুন্দরভাবে আমাদের বোনের মৃত্যুর দাবি আমরা একটাই জানাইতেছি, যেন আমরা সুস্থভাবে যেন বিচারটা চাই। অনেক কষ্ট করে পোলাহান পড়াইছিল, কাকা শিক্ষিত পোলাহানও শিক্ষিত করে হেবার মনে করেন বাহিরে পাড়াইছে, ভালো ছিল। আমার কাকা অনেক ভালো, আমার দুই অনেক ভালো, শাস্তি অনেক ভালো। মাঝে মাঝে যে কোরবানির সময় আসতো আমরা দেখলে ভালোই ছিল, এই আমেরিকা নাকি লেখাপড়া করার জন্য গেছে। স্বপ্ন ছিল খুবই সাধারণ, ভালোবাসার মানুষকে নিয়ে নতুন জীবন শুরু করা, কিন্তু সেই স্বপ্নই থেমে গেল এক ভয়ঙ্কর নৃশংসতায়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা এর 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জাবিল আহমেদ লিবন ও নাহিদা সুলতানা বৃষ্টি, যারা শীঘ্রই বিয়ের পরিকল্পনা করছিলেন, তাদের গল্প আজ শোক আর আতঙ্কে ভরা। লিমনের ভাই জুবাইর আহমেদ জানিয়েছেন, বৃষ্টিকে নিয়ে লিমন সব সময় প্রশংসা করতেন। গান, রান্না, প্রতিভা সব মিলিয়ে তাকে জীবনসঙ্গী হিসেবে ভাবছিলেন। 2 বছর ধরে থিসিস নিয়ে পরিশ্রম করছিলেন লিমন। স্বপ্ন ছিল দেশে ফিরে শিক্ষকতা করার, অথচ সেই স্বপ্নের পথেই ঘটে গেল নির্মম পরিণতি। গত 16 এপ্রিল ট্যাম্পায় তাদের সর্বশেষ দেখা যায়। সকাল 9টায় ছাত্রাবাসে লিমন এবং সকাল 10টায় ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের ভবনের বৃষ্টি। এরপর থেকেই শুরু হয় রহস্যময় নিখোঁজের ঘটনা। পরদিন 17 এপ্রিল এক পারিবারিক বন্ধু যোগাযোগ করতে না পেরে দর্শক, এই দেশকে যারা অত্যাচার এবং নির্যাতন থেকে বাঁচাতে চায় এবং মুক্ত করতে চায়, তারাই কিন্তু এরকম অপকর্মকাণ্ড এবং তাদেরকে শাস্তির আওতায় আনা হয় না, এবং শাস্তি
দেওয়া হয় না, তার কারণে কিন্তু তারা বারবার এরকম অপকর্মকাণ্ড করে। তো দর্শক, আজকে এই পর্যন্ত রইল। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফিজ।